এটা একটা কারণ গেল। তাহলে আপনি বলেন, যখন বিশ্ববিদ্যালয় ডাকসুর সভাপতি যখন হচ্ছে একজন সরকারের অনুগত লোক থাকবে, আপনি কিভাবে আশা করবেন সেই নির্বাচন কিংবা সেই ডাকসুটা আসলে সুষ্ঠুভাবে স্বাধীনভাবে ফাংশন করতে পারবে? আপনারা 19 সালের উদাহরণ দেখেন না, 19 সালের ডাকসু আসলে ফাংশন কিভাবে করেছে। কিংবা আরেকটা ব্যাপার বলি, শুধু যে ফাংশন করারই তাই না, আপনারা যদি আন্তর্জাতিক সম্পাদকের ব্যাপারে একটু খোঁজ খবর রাখেন, অত্যন্ত মেধাবী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এরকম মেধাবী তো আমাদের আরো ছিল। সে কি করলো, সে হচ্ছে নিজের হচ্ছে ডাকসু ফান্ড দিয়ে নিজের ব্যক্তিগত রিসার্চের পাবলিশ করলো বা ব্যক্তিগত রিসার্চ করলো। সে হচ্ছে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক সম্পাদক ছিল, সে ইন্টারন্যাশনাল নিজের লবিং করলো, ক্যান্ডিস পর্যন্ত গিয়েছে। সে তো সম্ভবত 41 হাজার ছিল আমাদের সময় ডাকসুর ভোটার। 41 হাজার শিক্ষার্থীর মধ্যে অন্তত 2000 মিনিমাম যাতে অক্সফোর্ড কিংবা ক্যামব্রিজের মধ্যে যেতে পারে, সে কিন্তু এই সুযোগটা তৈরি করে দিতে পারতো। সে এই সুযোগটা তৈরি করে দেয় নাই। সে খুব লিমিটেড কিছু অপরচুনিটি রাখছে নিজের অনুগত মানুষের জন্য, নিজের সুবিধা দিচ্ছে, এবং আলটিমেটলি সে হাইলাইটেড হয়েছে। ঠিক যেরকম ধরে না ফেয়ার এন্ড লাভলির অ্যাডের কথা যদি আমরা বলি, ফেয়ার এন্ড লাভলির অ্যাডে খুব পরিচিত একটা মুখোশী আমি গৌতম। সে কিন্তু এই অ্যাড করে সে সেলিব্রিটি হয়ে গেছে, বা তার পুরো ক্যারিয়ার বা সাফল্য যাচ্ছে ফেয়ার এন্ড লাভলির অ্যাডের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট। কিন্তু আসলে এই জিনিসটা ভালো না মন্দ এটা তো যে কেউ বোঝে, তোমরা ভেবে নিয়ে আর কিছু না বলি। আরেকটা ব্যাপার হচ্ছে মানে ডাকসুর যে সাহিত্য সম্পাদক ছিল স্বয়ং, সে ডিউডিএস এর জিএস থাকাকালীন যে পরিমাণ দুর্নীতি করেছে, এইরকম একটা লোককে, বিতর্কিত একটা লোককে ছাত্রলীগ প্রথমত সাহিত্য সম্পাদক নিয়োগ দিল, এবং তার রুম যখন ভাঙচুর করেছে আপনারা তখন হয়তো কিছুটা জানেন যে তার অর্থের উৎস কি, কিংবা এখন যে ল্যাব হিসেবে একটা জীবনযাপন করছে বিদেশে, নিশ্চয়ই বাবার টাকায় এগুলো করতেছে, জনগণের টাকায় করতেছে, আগামী বিশ্ববিদ্যালয়ের টাকায় করতেছে। তো এই যে 2 দিন পর হচ্ছে যার হচ্ছে ক্লাউডের মতো পিএসসি দের সঙ্গে মতো সাথে দাঁড়ায় থাকতো, কোনো কাজ হইতো না, কোনো সম্পৃক্ত হইতো না, যার হচ্ছে দলীয় ছাত্রলীগের দলীয় প্রোগ্রামের মধ্যে কিছু বলাবানো হয় যাইতো, সাধারণ শিক্ষার্থীদের কোনো স্টেক ছিল না সেখানে। তো আসলে এই কারণগুলোতে তো মানে ডাকসুর যে তৎকালীন সভাপতি, তার তো প্রচন্ড সমর্থন ছিল। এই কারণে আমি মনে করি ডাকসুর সভাপতি পদ কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কারণ হাতে যাওয়া উচিত না। এটা একটা কারণ গেল। এবং আরেকটা ব্যাপার হচ্ছে মানে বৈষম্যটা কিভাবে হয়েছে, আপনারা শান্তনার হলে গিয়েছে, শান্তনার হলে যাওয়ার যে রাস্তাটা, আমি এখনো দেখি রাস্তাটা ভাঙা। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম তখন রাস্তা বেকার দশা ছিল। অথচ প্রত্যেকটা বছর সরকারি প্রতিষ্ঠানে যেটা হয়, জুনিয়র আগে বেদান্ত, তারপরে হচ্ছে কি বলবো সংস্কারের ভিড় লেগে যায়। অথচ 10 বছরের মধ্যেও একটুখানি রাস্তায় তারা ঠিক করতে পারে না। তারপরে ছাত্রলীগের কেউ বললে মামাবাড়ির আড্ডার মতো তারা মুখে বলতো, তাদের সেভাবে কোনো মানে লিখিত যে প্রসিডিউর সেটাও সবসময় ফলো করতে হতো না, তারা আড্ডার মতো কাজ হয়ে যেত। কিন্তু জাস্ট আমাদের মানে ডিএসসি শান্তনার হলে একটা দুর্ঘটনার প্রমাণ ছিল, জাস্ট একটা ডিভাইডার লাগানো। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে যেতাম, তারা সিটি কর্পোরেশনের কথা বলতো, তারা সিটি কর্পোরেশন মিউনিসিপ্যালিটির কথা বলতো, এইরকম জটিলতায় শান্তনার সংসদে জিএস 13 বার লিখিতভাবে দরখাস্ত করেছে, জাস্ট মানে একটুখানি জায়গা সংস্কার করার জন্য। আমরা এমন হয়েছে, আমরা হচ্ছে যখন মিটিং করতাম বা আমরা রাতের পর রাত থেকে আমার খুব মানে মনে আছে, আমি অধিকাংশ দিন রাত একটা ঘুমিয়ে যেতে পারতাম না। আমাদের এত প্রেশার নিয়ে আমরা একটা আইডিয়া মানে বের করতাম, এক্সিকিউট করতাম, প্রপোজালকে জানানোর সাথে সাথে, যেহেতু সে হল সংসদের সভাপতি ছিল, আমাদের রাতের পর রাত পরিশ্রম করা আইডিয়া গুলো সেটা একদম না বলে এত হবে না, বিশ্ববিদ্যালয় দিনে না। এই যে আধিপত্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিতে নির্বাচন, সেখানে আপনারা কি প্রধানমন্ত্রী সভাপতি বানিয়ে রাখেন? তাহলে কি জন্য ডাকসুর সভাপতি ভিসি হবে? কোনোভাবে এটা আসলে যৌক্তিক, এবং এটা আসলে মানে কখনো কোন ভাবে যে ক্ষতি হয় সেটি আসলে খুব ভালো বিষয় 19 ডাকসু দেখিয়েছে।